বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়ার কিছু কিছু কথা আছে বা কিছু কিছু বক্তব্য আছে যে বক্তব্য না শুনলে আপনারা তারেক জিয়াকে চিনতে পারবেন না। অনেকেই তারেক জিয়ার সমালোচনা করে থাকেন তার এই বক্তব্যের জন্য বা তার কথাবার্তার জন্য। কিন্তু এই কথাবার্তাগুলোর পিছনে কারণ কি সেটি ব্যাখ্যা বিশ্লেষণ না করলে বোঝা যাবে না যে তিনি কেন এই সমস্ত কথাবার্তা বলে থাকেন। তো আসুন আমরা এইগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করি। তারপর আপনারা বুঝতে পারবেন যে কেন তারেক জিয়া এই সমস্ত কথাবার্তা এইভাবে বলে থাকেন। তো ব্যাখ্যা বিশ্লেষণের আগে উনার একটি বক্তব্য সংসদে দিয়েছিলেন, সেটি থেকে কিছু অংশ বিশেষ আপনাদের সামনে প্লে করে শোনাচ্ছি। লেটস প্লে। ইশতেহারে দেশের সকল প্রাথমিক বিশ্ববিদ্যালয় বিদ্যালয় কি 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 দেশের সকল প্রাথমিক বিশ্ববিদ্যালয়, একজন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলছেন দেশের সকল প্রাথমিক বিশ্ববিদ্যালয়। খেয়াল রাখবেন, পয়েন্ট টু বি নোটেড, পরে শুনুন। শিক্ষকদের শিক্ষার মান এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনার ওপর গুরুত্ব প্রদান করা হয়েছে। বর্তমানে প্রাথমিক বিশ্ববিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা এই দেখুন পিছন থেকে একজন সংশোধন করে দিচ্ছেন, এই বলে যে বিশ্ববিদ্যালয়গুলো। প্রধানমন্ত্রী এইখানে দুইবার প্রাথমিক বিশ্ববিদ্যালয় বলেছেন। তো দুইবার প্রাথমিক বিশ্ববিদ্যালয় সংসদে দাঁড়িয়ে যদি একজন সংসদের প্রধান নেতা বলে থাকেন, তাহলে এটি কি তিনি ভুল করে বলেছিলেন? আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই দেখুন পিছন থেকে একজন ভদ্রলোক সংশোধন করে দিয়েছেন। এই জিনিসটা দেখে আমার মনে হয়েছে যে নামাজে একজন ইমাম রুকুতে না গিয়ে সেজদায় চলে গেছেন ভুল করে, হঠাৎ করে পিছন থেকে একজন বললেন সুবহান আল্লাহ, একজন মুসল্লি বললেন সুবহান আল্লাহ। এরকমই তো হয়ে থাকে না? তো একজন প্রধানমন্ত্রী যদি এইভাবে সংসদে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় বিশ্ববিদ্যালয়কে প্রাথমিক বিদ্যালয় বানিয়ে ফেলেন, তাহলে এই দেশের শিক্ষার মান কীরকম হবে তা তো বুঝতেই পারছেন। তো উনি ইচ্ছাকৃতভাবে এটি বলেছেন এমনটি না, উনার বলার পিছনে কিছু কারণ আছে, কারণগুলো আলোচনা করব। তার আগে আমি আরেকটা দেখাই, ভিডিও ফুটেজ দেখাই। এখানে তিনি কি বলেছেন, লেটস প্লে। যখন 1979 সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মৌলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। আচ্ছা দর্শক শ্রোতারা শুনলেন তো, এটি আরেকটি বক্তব্য তিনি এক জায়গায় দিয়েছেন। উনি বলেছেন 1979 সালে জিয়াউর রহমানের হাতে মৌলানা ভাসানী ধানের শীষ দিয়ে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ দিলাম। ভেরি সিরিয়াস। কিন্তু মৌলানা ভাসানী 1976 সালে ঢাকার পিজি হাসপাতালে মারা যান। তাহলে তিনি কি কবর থেকে উঠে এসে তারেক জিয়াউর রহমানের হাতে 1979 সালে ধানের শীষ দিয়ে দিয়েছিলেন? এটা তারেক জিয়া এটি প্রধানমন্ত্রী হওয়ার আগে বলেছেন, আর প্রধানমন্ত্রী হওয়ার পরে বলেছেন যে প্রাথমিক বিশ্ববিদ্যালয়, অর্থাৎ সকল বিশ্ববিদ্যালয় এখন প্রাথমিক বিদ্যালয় হয়ে গিয়েছে। প্রাথমিক বিশ্ববিদ্যালয়, এটা মানে এটি কি ইচ্ছা করে এই সমস্ত কথাবার্তা কি তিনি ইচ্ছা করেই বলে থাকেন? না, নির্বাচনে জেতার আগে বিভিন্ন জায়গায় গিয়ে তিনি এইভাবে এই জাতীয় ভুলভাল কথাবার্তা বলেছেন। বলার পিছনে কারণ কি আমি শুরুতেই বলেছিলাম যে এর কারণগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করব। এক নাম্বার হচ্ছে তারেক জিয়ার কোনো পড়াশোনা নাই, ঠিক আছে? তিনি ইতিহাস জানেন না, তার মোটেই পড়াশোনা নাই। ইংল্যান্ডে 17 বছর থেকেছেন,
কিন্তু এইখানে থাকার পরেও ইংল্যান্ডের কোনো বড় লাইব্রেরিতে গিয়ে ওয়ার্ল্ড পলিটিক্স সম্পর্কে জানার জন্য পড়াশোনা করেন নাই। বাংলাদেশের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, তারপর বিভিন্ন ধরনের ছোটোখাটো ঘটনা, এইগুলো সম্পর্কে তার ন্যূনতম ধারণা নাই, পড়াশোনা করেন নাই। তো এই জাতীয় কথাবার্তাগুলো বলেছেন, এর পিছনে বড় কারণ হলো তার অজ্ঞতা। হ্যাঁ, তার পড়াশোনা না থাকার কারণে তিনি এই জাতীয় কথাবার্তা বলেছেন। অনেকে বলে থাকেন তিনি ইন্টারফেইল। তো ইন্টারফেইল একজন মানুষ হতে পারে, ইন্টারমিডিয়েট পাস নাও করতে পারে, কিন্তু তার পড়াশোনার পরিধি থাকতে হবে। তো যেহেতু আমাদের প্রধানমন্ত্রীর পড়াশোনা নাই, বিভিন্ন ব্যাপারে তিনি জানেন না, পড়াশোনা করার জন্য পরোয়াও করেন না, সেই হেতু তার মুখ থেকে এই জাতীয় উল্টাপাল্টা কথাবার্তা বের হয়ে আসবে। এই যে কথাবার্তাগুলো, এইগুলো তিনি ইচ্ছাকৃতভাবে বলছেন না। হ্যাঁ, এইগুলো তিনি বলছেন অজ্ঞতাপ্রসূত হয়ে এই কথাবার্তাগুলো বলছেন। বিষয়টা বোঝা গেল? তো এই বিষয়টা আমি ক্লিয়ার করলাম। আর অন্যান্য কিছু জিনিস তিনি ইচ্ছাকৃতভাবেই করে থাকেন, ইচ্ছাকৃতভাবেই বলে থাকেন। যেমন তারেক জিয়া, মানে জিয়াউর রহমান হচ্ছেন স্বাধীনতার ঘোষক, জিয়াউর রহমান স্বাধীনতার সব কিছু, এগুলো ইচ্ছাকৃতভাবেই বলে থাকেন। তিনি না হয় অজ্ঞতাপ্রসূত এগুলো বলে থাকেন, তার দলের অন্যান্য নেতারাও তো আরও বিভিন্ন উল্টাপাল্টা কথাবার্তা বলে থাকে। তার একজন দলের নেতা নয়ন না কি জানি নাম, সে বলেছে বিএনপি হচ্ছে 1971 সালের মুক্তিযোদ্ধাদের দল, স্বাধীনতার সপক্ষের দল। 1971 সালে কি বিএনপির জন্ম হয়েছিল? হয়েছিল? হয় নাই। আচ্ছা, এরপরে তারেক জিয়া যে আরো বিভিন্ন জায়গায় আরো বিভিন্ন ধরনের উলটপালট কথাবার্তা বলে থাকেন। তো এইগুলো এই সমস্ত কথাবার্তা বলা একজন প্রধানমন্ত্রীর পক্ষে মানায় না। আপনারা খেয়াল করে দেখবেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বক্তব্য দিতেন, তার বক্তব্য দেওয়ার সময় বক্তব্যের বিষয় বা সাবজেক্টের উপর পুরো একটা নলেজ ছিল, এবং এই সাবজেক্টের উপর যে কেউ প্রশ্ন করলে পরে সেই প্রশ্নগুলোর উত্তরও তার রেফারেন্স সহকারে দেওয়ার দক্ষতা ছিল। এই হচ্ছে আজকের বাংলাদেশ। তো যে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে প্রাথমিক বিদ্যালয়কে প্রাথমিক বিশ্ববিদ্যালয় বানিয়ে ফেলেন, সেই প্রধানমন্ত্রী দেশের শিক্ষার মান কিভাবে উন্নত করবেন? আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। আমি অত্যন্ত হতাশ। বিষয়টা বুঝতে পারছেন? তো এই হচ্ছে এই হচ্ছে আজকের, মানে প্রধানমন্ত্রীর মানে জ্ঞানের দৌড়। দুঃখ হয়, এই প্রধানমন্ত্রী 17 বছর ইংল্যান্ডে থাকলেন, এখানে কি তিনি ঘোড়ার কাশ কাটলেন? কিছুই শিখলেন না। ওই যে কবি আল মাহমুদ তার কবিতায় লিখেছিলেন, পক্ষীকুলে জন্মেও তুই উড়াল শিখলি না। ইংল্যান্ডের মতো জায়গায় থাকার পরেও ইনি মানে বিশ্ব রাজনীতি সম্পর্কে কোনো কিছুই শিখলেন না। দেশের রাজনীতির কথা তো বাদই দিলাম। তো দেখা যাক কি হয়। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।